আমার দয়াল গুরু গো ওই আমি কাঙাল জেনে ও গুরু গো রাখি তুমি রাখি রাখিও চরণে ওই আমি কাঙাল জেনে ও গুরু গো রাখি চরণে গো ও দয়াল গুরু গো তুমি আমায় কাঙাল জেনে রাখি রাখিও চরণে ওই আমায় কাঙাল জেনে রাখি চলনে গো ও গুরু গো আমায় কাঙাল জেনে রাখি রাখি যত চরণে ও গুরু গো তুমি বিনে আমার আর কে আছে ও গুরু গো তুমি বিনে আমার আর কে আছে ও গুরু গো তুমি বিনে আমার আর কে আছে ও গুরু গো তুমি বিনে আমার আর কে আছে বলিয়ে তৃণ এই ভুবন মাঝে তুমি বিনে আমার আর কে আছে অবরতি নব ভুবন মাঝে গো তুমি বিনে আমার আর কে আছে ও গুরু গো আমি জন্মে জন্মে বড় অপরাধী গুরু গো আমি যে সাধনবাদী তোমার ভোজনবাদী গো ও গুরু গো আমি যে জন্মে জন্মে বড় অপরাধী ও তোমার সাধনবাদী আর ভজনবাদী
গুরু গো তুমি বিনে কে আছে আমার আমার তুমি বিনে কে আছে আমার গো ও গুরু গো তুমি বিনে কে আছে বলি সেদিন আমায় দিও না পাখি ওগুলো গোসে দিয়ে আমার দিও না পাখি তোমার রাঙা চরণে আমার এই মিনতি সেদিন আমায় দিও না পাখি ও তোমার রাঙা চরণে আমার এই মিনতি সেদিন আমার দিও না পাখি পাখি দিও না ও না গো দয়াল গুরু গুরু দয়াময় আমায় পাখি দিও না ও পাখি দিও না আমার দয়াল গুরু ও গুরু আমায় পাখি দিও না ও সেদিন তুমি বিনে আমার আর কে আছে ওই তুমি বিনে তোমার আর কে আছে বলি এই ভুবন মাঝে তুমি বিনে আমার আর কে আছে বলে পিনব ভুবন মাঝে গো তুমি বিনে আমার আর কে আছে জগনে আমায় পার করিও জগুনে আমার বার করিও ও যেদিন গগন নদীর ঘাটে আমি দাঁড়িয়ে রব সেদিন জগনে আমায় পারি করিও আমি দাঁড়িয়ে সেদিন নিজ গুণে আমায় পার করিও সেদিন জগনে আমায় পারি করিও ও সেদিন নিজ গুণে আমায় পার করিও যেদিন আমার বলতে হবে আর কেউ থাকবে না গো সেদিন জগনে আমায় পার করিও ওদের আমার বলতে কিছু থাকবে না গো নিজ গুণে আমায় পার করিও সেদিন জগনে আমায় পার করিও ও সেদিন নিজ গুণে আমায় পার করিও জগনে আমায় পার করিও নিজ গুণে আমায় পার করিও আমার বলতে কেউ থাকবে না গো জগনে পার করিও সেদিন আমার বলতে কিছু থাকবে না গো নিজ গুণে
আমার সর্বকারণে কারণ जब हरिबोल जनिदाय किसी को बोले टूटे दो जनिदाय तेरा है तेरा देश तो हाइट बोले जब हरिबोल जनिदाय जनिदाय अमृत धाम सुधीर सज्जन गौर अनुरागी कृष्ण अनुरागी साधुगुरु वैष्णवगण आज मध्याह्न समय आज नव वृंदावन माझे गोविंदेर श्री अमृत कथा श्री मधुर कथा श्रवण करवार जन्य आमार भक्तिमती मायेरा बोनेरा पितृ समतुल्य बाबारा आज नव वृंदावन माझे एसे उपनीत हयेछे मध्याह्न लीला कीर्तन आस्वादन करवार जन्य तृतीयबारेर न्यायकारी आज आपनादेर मतो साधुगुरु वैष्णवेर चरणधूल आबार पेয়েছি आरो कয়েকবার আপনাদের সঙ্গে দেখা হয়েছে তো মহাপ্রভুর কৃপা আছে বলে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি আজও পেয়েছি ভক্তগণ ভক্তিমতী মায়েরা ভক্তের অধীন হচ্ছেন ভগবান ভক্তগণের যদি আশীর্বাদ থাকে তাহলে আমার অনাদির আদি গোবিন্দের কৃপা অবশ্যই তাহার ভক্তির উপরে কৃপাটা অবশ্যই বর্ষিত হবে তা যেহেতু এই মধ্যাহ্ন সময় আমরা এখানে সমবেত হয়েছি মধ্যাহ্ন লীলা আস্বাদন করব প্রথমে আমরা গৌর লীলা কীর্তন আস্বাদন করব তারপরে আমরা বৃন্দাবন লীলায় প্রবেশ করব গৌরের ভক্তগণ না যায় বৃন্দাবন আর গৌর বিনে প্রাপ্ত না হয় ব্রজের ব্রজেন্দ্র নন্দন যদি ব্রজের রাধা গোবিন্দের যদি কৃপা লাভ করতে চাও তবে আগে গৌর হরির চরণ বন্দনা করতে হবে গৌর হরির কৃপা লাভ করতে হবে যদি আমরা গৌর হরির কৃপাটা লাভ করতে পারি বৃন্দাবনে রাধা গোবিন্দের কৃপা আমাদের উপর বর্ষিত হবে এই শাস্ত্রে বলছি আমার গৌরের ভক্তগণ না যায় বৃন্দাবন আর গৌর বিনে প্রাপ্ত না হয় ব্রজের ব্রজেন্দ্র নন্দন আমরা প্রথমে গৌর লীলা আস্বাদন করি কলির পতিত পাবন গৌর হরি আমার আজই মধ্যাহ্ন সময়ে মনের আনন্দে ভক্তগণ সঙ্গে লয়ে মনের আনন্দে আজ হরিনাম করছে মনের আনন্দে হরিনাম করছেন ভক্তগণের সঙ্গে লয়ে দুই বাহুর দিকে তুলে আজ আরো লম্বিত বাহুনি কলির পতিত পাবন গৌর হরি আজ ভক্তগণের সঙ্গে মনের আনন্দে কীর্তন করছে আমরা আজ সবাই মিলে একটু মনের আনন্দে কীর্তন করে আমরা লীলায় প্রবেশ করব কারণ যদি আনন্দ যদি না হয় তাহলে কিন্তু ক্লান্তি ভাব চলে আসবে আর আপনাদের থেকে কিন্তু আমাদের আরো ক্লান্তি ভাব আরো আগে আসবে কারণ আমরা তো প্রতিদিন কীর্তন করি বলে দেহের মধ্যে কিন্তু সেই এনার্জিটুকু নেই আপনারা যদি আনন্দ দান করেন তাহলে এখানে আনন্দ হবে আর যদি আপনাদের মনে যদি আনন্দ না থাকে তাহলে এখানে আনন্দ চাইলেও হবে এই সবাই মিলে আমরা যদি হস্তদি করতালি করে আমরা সেই লীলায় প্রবেশ করি সবার মনের মধ্যে আনন্দ বিরাজ করে রাধে রাধে আর এখানে আমি বাড়ির যারা আছেন যারা কীর্তনটা দান করছে আমি সকলকে অনুরোধ করব কোনো বারান্দার মধ্যে যেন কোনো চেয়ার যেন না থাকে আসরের বাহিরেও কোনো চেয়ার যেন না থাকে সবগুলো একদম ঘরে নিয়ে যান কারণ সারাটা জীবন তো শান্তিতে আরামে বসবাস করছি আজ না হয় একটু কষ্ট করি কারণ এই চেয়ারে বসলে পড়বার ভয় আছে
কিন্তু যদি এখানে বসে ওই পড়বার কিন্তু ভয় থাকবে না, এখানে মহাপ্রভুর কৃপা আছে। এই স্থানে কি জন্য বসতে হয় জানি? কারণ এখানে গোবিন্দ এই আমিনায় আছেন, পদ্মাবতী নিত্যলীলা করে গৌর রায়, আর কোনো ভাগ্যবান তারে দেখিবারে পায়। এখানে গোবিন্দ এসেছেন, এখানে সবাই আমরা আনন্দ করব। এখানে যে ভক্তবৃন্দ যারা এসেছে দূর দূরান্ত থেকে, আমরা কি সবাইকে চিনি গো? চিনি সবাইকে? তাহলে আমরা যদি চিনি না, কোন জায়গা থেকে কে এসেছেন তাও তো আমরা জানি না। এমন তো হতে পারে অতীন্দ্রপী নারায়ণ ওই ধরাসুতির করে গিয়েছিলেন অতিথির রূপ ধরে, এখানে হইলো কোনো রূপ ধরে গোবিন্দ এখানে আসলে বসতে পারে। তো যদি বসে থাকে আর সেই গোবিন্দের সেই গৌর ভক্তবৃন্দের অঙ্গের পরশ যদি আমার মতো পাপীর অঙ্গে একবার লেগে যায়, তাহলে ৮০ লক্ষ যদি ভ্রমণ করে যে মনুষ্য জন্ম পেয়েছি ৪ লক্ষবার মানুষ করে জন্ম নিলাম, এই জন্ম নেওয়াটা আমার সার্থক হয়ে যাবে। তাই আমি অনুরোধ করবো যারা বারান্দায় আছেন সবাই চলে আসুন এখানে।